নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সম্মানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ। টেট ইস্যু একটা নতুন বড় আপডেট পেলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। সবচেয়ে বড় খবর হলো যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রিভিউ পিটিশন দায়ের করা হয়েছে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয়। অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো যে এই রিভিউ পিটিশনটি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ সরকারের নামে দায়ের করা হয়নি। কে দায়ের করলো? ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বা প্রাথমিক শিক্ষা পর্ষদ এই আবেদনটা করেছে। যে সংবাদ পেলাম, গত 12ই নভেম্বর রিভিউ পিটিশন ফাইল করা হয়েছে। রাজ্য সরকারের পরিবর্তে সরাসরি হস্তক্ষেপের পরিবর্তে রাজ্যের পর্ষদ রিভিউ পিটিশনটা করেছে এবং এটাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্যাপার। এবং এটি রাজ্যের পক্ষ থেকে করা একমাত্র এবং সর্বশেষ রিভিউ পিটিশন। প্রাথমিক শিক্ষা পর্ষদের পিটিশন ছাড়াও এই মামলাকে কেন্দ্র করে আরও কয়েকটি আবেদনপত্র জমা পড়েছে। বিভিন্ন ব্যক্তি এবং সংগঠনগুলোর পক্ষ থেকে এই আবেদনগুলো করা হয়েছে, যা মামলার জটিলতাকে আরও বাড়িয়ে তুলেছে। শ্যামলী হালদার, উনি গত 10ই নভেম্বর একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন দাখিল করেছেন। বিধান কুমার মণ্ডল, এনার পক্ষ থেকে 11ই নভেম্বর একটা রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি, এই সংগঠনটাও 12ই নভেম্বর একটা রিভিউ পিটিশন দাখিল করেছে। এছাড়াও জানা গেছে যে ইতিপূর্বে দুটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন দায়ের করা হয়েছিল, যেগুলো বর্তমানে আর দৃশ্যমান নয়। এই যে একাধিক আবেদন, এই মামলার সঙ্গে জড়িত বিভিন্ন পক্ষ নিজেদের সমর্থনে তাদের যে বক্তব্য পেশ করতে চাইছেন, প্রাথমিক শিক্ষা পর্ষদ রিভিউ পিটিশন দায়ের করলো। এখনো কিছু বিষয় নিয়ে ধোঁয়াশা রয়েছে, যেমন মধ্যশিক্ষা পর্ষদ বা পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর আলাদাভাবে কোনো রিভিউ পিটিশন দাখিল করবে কি না, সেই বিষয়ে কোনো সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। আপাতত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের দায়ের করা রিভিউ পিটিশন মূল আলোচনার কেন্দ্রে রয়েছে। সুপ্রিম কোর্ট এখন কি পর্যবেক্ষণ দেয় বা পরবর্তী শুনানির জন্য কোনো তারিখ ধার্য করে কিনা, সেদিকে হাজার হাজার চাকরি প্রার্থী এবং শিক্ষক শিক্ষিকা আমরা চেয়ে রয়েছি। এই মামলার রায় পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ইন সার্ভিসদের টেট ম্যান্ডেটরি এই যে ইস্যু, সেটা সমাধান আসবে কিনা সেই দিকে আমরা চেয়ে রইলাম। অবশ্যই সম্মানীয় শিক্ষক শিক্ষিকাগণ, আপনাদের মতামত কমেন্ট সেকশনে করবেন। এইটুকুটাই আপডেট ছিল। ভালো থাকবেন। অবশ্যই কোনো কিছু জানতে চাইলে কমেন্ট সেকশনে করুন কমেন্ট, আর হ্যাঁ, শেয়ার করুন যাতে প্রত্যেকে জানতে পারে। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।